নমস্কার সকলকে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে রয়েছে আমাদের ডে 6 এর ভিডিও, যেখানে আমরা জুলুকে জিগজ্যাগ রোড এবং মেইন যে অ্যাট্রাকশন পয়েন্ট সেগুলো ঘুরে দেখাবো আপনাদের। গুড মর্নিং ফ্রম জুলুক। আজকে কিন্তু আমাদের ডে 5 আর জুলুকে এখন কিন্তু টেম্পারেচার বেশ ঠান্ডা, সকাল থেকে প্রায় 5 ডিগ্রির মতো হয়ে আছে। কাল রাতে কিন্তু 2 ডিগ্রি ছিল। একটু পরে কিন্তু আমাদের গাড়ি চলে আসবে আর আমরা বেরিয়ে পড়বো আজকের আমাদের যে সিল্ক রুটের মেন আমাদের সাইট সিনগুলো সেগুলো করার জন্য। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আজকে পুরো জার্নিটা উপভোগ করার জন্য। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন চাটা এই মেঘলা পাহাড় দেখতে দেখতে এনজয় করি। উঠে পড়েছি গাড়িতে আর ঘড়িতে বাজছে প্রায় 7টা। এখন আমরা বেরিয়ে পড়বো সিল্ক রুটের জন্য। তো চলুন। চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হলো থাম্বি ভিউ পয়েন্ট। বেশ কিন্তু সুন্দর ড্রাইভ করে এখানে পৌঁছেছি আর এই পাশ দিয়ে কিন্তু পুরো জিগজ্যাগ রোডের ভিউটা পাওয়া যাচ্ছে। হালকা হালকা মেঘ রয়েছে, তো দেখা যায় কতটা কি দেখতে পারি। চলুন। এই সিঁড়ি দিয়ে আমাদের কিন্তু নিচে যেতে হবে ভিউ পয়েন্টের জন্য। ফাইনালি কিন্তু মেঘটা একটু সরে গেছে আর একদম পরিষ্কার কিন্তু যে জিগজ্যাগ রোড সিল্ক রুটটা দেখতে পাচ্ছি। বেশ অনেক কিন্তু ছবি তুললাম, ভীষণ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এখান থেকে দেখতে সিল্ক রুটটা সত্যি দারুণ লাগছে। থাম্বি ভিউ পয়েন্ট ছাড়া জিগজ্যাগ রোডে আরও অনেকগুলোই কিন্তু ভিউ পয়েন্ট আছে এবং সেখান থেকেও আপনারা খুব সুন্দর সিল্ক রুট দেখতে পারেন। সেদিন যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল এবং বৃষ্টির আশঙ্কা ছিল, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে শুরু করে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা। রাস্তা যেতে যেতে খুব সুন্দর একটা হার্ট লেকও দেখতে পেয়েছিলাম। সবচেয়ে তো ভালো লাগছিল দুই দিকে এরকম বরফে মোড়া পাহাড়। অনেকেই এই পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে সেখানে স্নোতে খেলা করছিলেন, সেটাও দেখতে পেলাম। এত উপরে উঠে কেমন লাগছে? চারিদিকে বরফ আর বরফ, এত ঠান্ডা, এত এনজয় করছি আমরা, দারুণ এনজয় করছি। নাথাং ভ্যালি এই দৃশ্য আমরা এই দৃশ্য সচরাচর দেখা যায় না। আজকে এত পরিষ্কার আর চারিদিকে বরফ, আমরা একদম এনজয় করছি। এনজয় করছি, দারুণ লাগবে, দারুণ লাগবে। আমাদের এক্সাইটমেন্ট দেখে তো বুঝতেই পারছেন আমরা কতটা ওখানে মজা করেছি। নিচে নাথাং ভ্যালি তো ছিল, তাছাড়া রাস্তার এই পাশে অনেক বরফ জমেছিল, সেগুলো নিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ খেলা করে তারপরে আমরা উঠে পড়েছি গাড়িতে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে পুরো ভিউটা দেখতে। জানি না ক্যামেরায় কতটা আপনাদের দেখাতে পারছি। এই নৈসর্গিক দৃশ্য দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে ইস্ট সিকিম। এই মার্চ মাসে আসলে কিন্তু এই সুন্দর ভিউগুলো আপনারা দেখতে পাবেন। কথা বলতে বলতে চলে এসেছি আজকে আমাদের এর পরবর্তী ডেস্টিনেশন, সেটা হলো ওল্ড বাবা মন্দির। ভীষণ কিন্তু সুন্দর রোদ উঠেছে, এই জন্য খুব ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওই পাশ দিয়ে পুরো বরফের পাহাড় আর ওপরে কিন্তু মন্দির। চলুন এবার ধীরে ধীরে ওপরে ওঠা যাক। নিচে কিন্তু রয়েছে একটা শোরুম, ওখানে জুতো খুলে ওপরে উঠে যেতে হবে। তো চলুন। এখানে দেখলাম কতগুলো বসার জায়গাও তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর কিন্তু একদম সিকিমের যে ট্র্যাডিশনাল আর্ট সেটা দিয়ে সাজানো হয়েছে, ওই জন্য কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই বসার জায়গাগুলোতে কিন্তু আপনারা বসে এনজয় করতে পারেন, ছবিও তুলতে পারেন। ওপাশে কিন্তু ভারত মাতার একটা মূর্তিও রয়েছে দেখতে পাচ্ছি। আর সামনে কিন্তু আর্মিরা সবাই প্রসাদ নিয়ে রেডি দেওয়ার জন্য। আমরা যখন নিচে নামবো এখান থেকে কিন্তু একটু প্রসাদ নিয়ে নেবো, সেটাও আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু দেখছি একটা ক্যাফেও তৈরি করা রয়েছে ওই পাশে। ক্যাফেতে ঢুকে দেখবো কি পাওয়া যায়। মোটামুটি তো যা দেখতে পাচ্ছি কফি, চকলেট এসব পাওয়া যাচ্ছে। তো চলুন এবার ধীরে ধীরে ওপরে ওঠা যাক জুতোটা খুলে, আর ওপরে গিয়ে আপনাদের ভিউটা দেখাই। চলুন উঠে যাবো এবার। এখানে যে বাবা হরভজন সিং ছিলেন, ওনার যে বাংকার, সেই বাংকারটা উপরে রয়েছে, সেটা দেখার জন্য এবার উপরে উঠবো।
ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিংয়ের এই সমাধি মন্দিরটি গ্যাংটক থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। নিচ থেকে প্রায় 50টা সিঁড়ি উঠে ওনার বাংকারের ভেতরে ঢুকতে হয়। চলুন ভেতরে যেতে যেতে এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদের জানিয়ে রাখি। হরভজন সিং ইন্ডিয়ান আর্মির একজন সোলজার ছিলেন, যিনি সিকিমে বেশ কয়েক বছর সার্ভিস দিয়েছিলেন। 1968 সালে সিকিমে অনেক ল্যান্ডস্লাইড এবং বন্যা হয়। তখন তিনি এখানে প্রচুর কাজ করে সেখানকার মানুষদের প্রাণ বাঁচিয়েছিলেন। তবে একটি অ্যাক্সিডেন্টে নাথুলা পাসের কাছে উনি ভেসে যান। সেই অ্যাক্সিডেন্টের কিছুদিন পরেই বরফের তলার থেকে ওনাকে খুঁজে পাওয়া যায় এবং পরবর্তীকালে এই সমাধি মন্দিরটি তৈরি করা হয়। এই বাংকারেই কিন্তু যখন তিনি এখানে পোস্টেড ছিলেন থাকতেন। তো এখানে আপনারা ওনার ব্যবহৃত বিছানা সমস্ত জিনিসপত্রই দেখতে পারবেন, হাতের কড়া থেকে শুরু করে ওনার আর্মি ড্রেস, বুট ইত্যাদি অনেক কিছুই কিন্তু এখানে রাখা রয়েছে। ভেতরে আমরা যতটা সম্ভব তুলতে পেরেছি ভিডিও, সেটা আপনাদের সামনেই এখন তুলে ধরছি। ভেতরে একটি ছোট মন্দির মতো তৈরি করা আছে, এখানে সবাই প্রণামী দিচ্ছিলেন, আমরাও ওনাকে প্রণাম করে এরপর এগিয়ে যাব। আর এই মন্দিরটি সমতল থেকে প্রায় 13,000 ফুট ওপরে অবস্থিত। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে একটি রেজিমেন্টদের সমস্ত ব্লেসিংসের ওয়াল। এখানে বাবা হরভজন সিংয়ের উদ্দেশ্যে আমাদের ইন্ডিয়ান আর্মির যত রেজিমেন্ট আছে সেই তরফ থেকে একটা করে ফলক লাগানো রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটাও দেখে যাবেন। মন্দির থেকে বেরিয়ে বাদিকেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ওয়াল অফ ব্লেসিংস। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নিচে নেমে এলাম। ওপরে তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য খুবই ভালো লাগছিল। মন্দির থেকে নেমে এসে সামনে দেখলাম আরেকটি মন্দির রয়েছে। যারা উপরে বাংকারে উঠতে পারবেন না তারা নিচের এই মন্দিরেও বাবা হরভজন সিংয়ের দর্শন করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল। নিচে যে মন্দিরটা দেখলাম তার সামনে দিয়ে দিচ্ছিল বাবাজি প্রসাদ, তো কিশমিশ প্রসাদ নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে এগিয়ে যাব গাড়িতে এবং যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলুন। চলে এসেছি আজকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন। ঘড়িতে বাজছে প্রায় 9:30 আর এখন দাঁড়িয়ে আছি নিউ বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরটা তো আপনাদের দেখালামই, এখন নিউ বাবা মন্দিরে চলে এসেছি। যারা গ্যাংটক থেকে আসেন তারা কিন্তু এইটাতেই আসেন, আগেরটাতে যেন বাংকার ছিল দেখা যায় এইখানে ভেতরে কি রয়েছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনাদের দেখাই, এখান থেকে দারুণ একটা কিন্তু ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওই যে পেছনে ওয়াটারফলস দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু রয়েছে একটা মহাদেবের মূর্তি। তো ভীষণ সুন্দর লাগছে। এই পাশে পাহাড়ে কিন্তু এখনও অল্প অল্প বরফ রয়েছে, মার্চ মাসে অনেকটাই বরফ গলে গেছে, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো এবার ধীরে ধীরে যাব মন্দিরের ভেতরে এবং সেটাও আপনাদের দেখাবো। তো চলুন। চলে এসেছে একদম নিউ বাবা মন্দিরের সামনে। এখানে কিন্তু এই যে ওনার একটা মূর্তি রয়েছে, তার সাথে কিন্তু ভেতরে খুব সুন্দর লাইটিংও করা রয়েছে, আর সামনে কিন্তু ওনার সম্পর্কে সমস্ত ইতিহাসও লেখা রয়েছে। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। দেখলাম মন্দিরের উল্টো দিকেই কিন্তু এখানে রয়েছে একটা ক্যাফে এবং ক্যাফেতে কিন্তু হটস্পটও রয়েছে। তাছাড়া এই পাশে বাবাজির একটি মূর্তি তৈরি করা হয়েছে, আর ওই পাশে রয়েছে একটা সোভেনিয়ার শপ, যেখান থেকে আপনারা এখানকার বিভিন্ন স্মৃতি কিনে নিয়ে যেতে পারেন। সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে এই পাশের ভিউটা, জাস্ট দেখুন এই পাশের ভিউটা, বরফের পাহাড়গুলো এত সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো, খালি চোখে অসাধারণ লাগছে দেখতে। বাবা মন্দিরের সামনে থেকে হেঁটে একটু নিচে নেমে এলাম এই বরফের পাহাড়টার এখানে একটু ছবি টবি তুলবো বলে। বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে, আর তার সাথে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে। তো সব মিলে ওয়েদারটা
অসাধারণ এক কথায়। সকালে যেরকম মেঘলা ছিল তার থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার কিন্তু ভিউ দেখা যাচ্ছে। নিউ বাবা মন্দির 1982 সালে তৈরি করা হয়েছিল। এখানে টোটাল 3টি ঘর রয়েছে। মাঝখানে তো আপনাদের দেখালামই সেন্ট্রাল ঘর, যেখানে বাবাজির একটি মন্দির আছে। তাছাড়া ডান দিকে রয়েছে ওনার একটি পার্সোনাল ঘর, যেখানে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্রগুলি রাখা ছিল, এবং তাছাড়াও একটি ছোট ঘর রয়েছে যেখানে অফিস হিসাবে উনি ব্যবহার করতেন। তো এখানে দর্শন করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। ছাঙ্গু আসার পথে মাঝে মাঝে এরকম বহু জায়গায় বরফ এত জমে রয়েছে দেখে অনেক ট্যুরিস্টরাই গাড়ি থেকে নেমে সেখানে বরফ নিয়ে খেলা করছিলেন। আমরা আর দাঁড়াইনি, যেহেতু আগের দিন নাথুলাতে প্রচুর বরফ নিয়ে খেলেছি। সোজা আমরা চলে এসেছি ছাঙ্গুতে, কারণ আবার অন্ধকার করে আসছিল। চলে এসেছি আজকের সাইট সিনের একদম লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো ছাঙ্গু লেক। আমার পেছনে সেই ছাঙ্গু লেকের ফেমাস চমড়ি গাইগুলো দাঁড়িয়ে আছে। আর ছাঙ্গু লেক তো দেখতে অসাধারণ লাগছে। পুরো লেকের ওপাশে কিন্তু বরফের পাহাড়গুলো, জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে পুরো ভিউটা দেখতে, অসাধারণ লাগছে। কিন্তু জল কিন্তু একদম জমেনি, জল একদম ক্লিয়ারই রয়েছে, কিন্তু তার পেছনে পর্যন্ত বরফের পাহাড়। তো সব মিলিয়ে অসাধারণ ভিউ। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে কিন্তু রয়েছে ছাঙ্গু শিব মন্দির, সেখানেও আমরা দর্শন সেরে নিই। চলুন আপনাদেরও দেখাই। ভেতরে দেখতে পাচ্ছি মহাদেবের একটি মূর্তি রয়েছে, তার সাথে রয়েছে একটা রূপোলি শিবলিঙ্গ। তো এখানে ভালো করে দর্শন করে তারপরে আমরা এগিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এবার চলে এসেছি কিছুটা এগিয়ে, আর পেছনে কিন্তু রয়েছে আমার এখানে ছাঙ্গুর যে রোপওয়ে সেটা, আর নিচে রয়েছে একটা ক্যাফে। তো দেখা যাক রোপওয়েতে যদি উঠি সেটাও আপনাদের দেখাবো। ছাঙ্গুর এই রোপওয়ে ভারতের সবচেয়ে উঁচু রোপওয়ে, যেটা আপনাকে প্রায় 14,500 ফিট ওপরে নিয়ে যাবে। এই টিকিটের মূল্য 360 টাকা মতো। ওপর থেকে পুরো ছাঙ্গু লেকের কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। ছাঙ্গুর যে রোপওয়েটা দেখালাম, সেই রোপওয়ের পাশে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর ক্যাফে। তো প্রায় কিন্তু 11টা বেজে গেছে, তাই জন্য খিদে পেয়ে গেছে। সে ভোরবেলা বেরিয়েছি, তাই এখানে ক্যাফে থেকে নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল চিকেন থুকপা। দেখে তো ভীষণ লোভনীয় লাগছে। ওপর থেকে কিন্তু ধনেপাতা আর পেঁয়াজের গার্নিশিং করে দিয়েছি, তার সাথে পুরো স্যুপ, আর তার সাথে নিয়েছে একটা এগ ফ্রাইড রাইস এখানকার মতো বানানো, আর তার সাথে কিন্তু দিয়েছে একটা আচার বললো ওরা। তো এই 12,000 ফুট ওপরে বসে গরম গরম খাবার খেতে কিন্তু এটা একটা আলাদাই ফিলিংস। আর পেছন দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে রাস্তায়। তো সব মিলে দারুণ লাগছে। তো খাবারটা ট্রাই করে দেখি গরম গরম কেমন লাগে। এটা প্রথমে চিকেন থুকপাটা একটু ট্রাই করে নিই, প্রচন্ড গরম কিন্তু। বেশ অন্যরকম খেতে, আমাদের ওখানকার চিকেন থুকপার মতো নয়, একটু ছোলা টোলা সব দেওয়া রয়েছে, ভালো। ফ্রাইড রাইসটা খাই, চিকেন থুকপাটা আমার সেরা লেগেছে। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা জিরা দিয়ে বানিয়েছে অন্যরকম খেতে, মানে আমরা বাড়িতে ভাত ভাজা যেরকম বানাই ওরকম। তো ভালোই লাগছে।
এখন যে চিকেন থুকপাটা খাচ্ছি এটার প্রাইস রয়েছে 180, তো 180 টাকায় পুরো কিন্তু এক বাটি ভরে দিয়েছে। আর স্যুপটা এত ভালো খেতে, ভীষণ ভালো লাগছে খেতে। আর যে এগ ফ্রাইড রাইসটা নিয়েছিলাম তার প্রাইস হচ্ছে 150 রুপিস। আর এখানে দেখলাম চিকেন মোমোরও প্রাইস রয়েছে 150 রুপিস। আমার তো এই দুটো ভ্যালু ফর মানি লেগেছে, একদম খেয়ে কিন্তু পেট ভরে গেছে। আর টেস্টও অসাধারণ। গাড়িতে উঠে আমরা এগিয়ে চললাম আমাদের সেই দিনের স্টে গ্যাংটকের হোটেলে। এই রাস্তাটা তো ভীষণ আমার মনে থাকবে, কারণ এত সুন্দর দুধার দিয়ে দৃশ্য দেখা যাচ্ছিল। সমস্ত রাস্তা জুড়ে এরকম পতাকা লাগানো ছিল এবং প্রচুর কিন্তু মোটর আরোহী দেখতে পেয়েছি। সুতরাং এই জার্নিটা ভীষণ ভালো লাগছিল। এইখানে আমাদের যে সিল্ক রুটের পারমিট করানো হয়েছিল সেগুলো সব জমা দিয়ে আবার ড্রাইভার দাদা আমাদের সাথে এগিয়ে চললেন গ্যাংটকের উদ্দেশ্যে। জার্নিটা তো স্মুথই ছিল, কারণ এখানকার রাস্তাঘাট তুলনায় ভালো। এবং দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যাংটক শহরে। এখানকার যে স্ট্যান্ড সেখানেই কিন্তু আমাদের গাড়ি নামিয়ে দেবে। লোকালে যাওয়ার জন্য কিন্তু আমাদের এখানকার লোকাল ট্যাক্সি ভাড়া করে যেতে হবে। এই ধরনের ছোট ছোট ট্যাক্সি কিন্তু চলে গ্যাংটক শহরের ভেতরে। এখানে আমাদের ভাড়া নিয়েছিল 100 টাকা মাথা পিছু। একটা গাড়িতে 4 জন বসতে পারে। আমরা আমাদের সমস্ত লাগেজ সেই বড় গাড়ির থেকে নামিয়ে এই গাড়িতে লোড করে এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এমজি মার্গ থেকেই কিছুটা নিচের দিকে ছিল সেই হোটেলটা, নাম হোটেল লেমন সিড। আমি চেষ্টা করব হোটেলের গুগল ম্যাপসের লিংক এবং ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখার, তাহলে সহজেই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমরা আবার বিকেলবেলায় এমজি মার্গ এসেছিলাম, তাই তখন আর ঘুরে দেখিনি। আমার তো এই রাস্তাঘাট ভীষণ ভালো লেগেছে, দুদিকে সুন্দর ফুল দিয়ে সাজানো, এবং দেখতে দেখতে চলে এসেছি হোটেলের সামনে। এই যে সুন্দর মনেস্ট্রিটা দেখছেন, এর উল্টো দিকেই হোটেল লেমন সিড। এখান থেকে আপনারা পায়ে হাঁটা দূরত্বেই এমজি মার্গে যেতে পারবেন বা ট্যাক্সি করেও যেতে পারেন। ঘড়িতে বাজছে ঠিক 1:50 আর আমরা চলে এসেছি গ্যাংটকে আমাদের হোটেলে। হোটেলটা আরিথাংয়ে অবস্থিত, লেমন সিড হচ্ছে নাম। তো চলুন রুমটা দেখিয়ে দিই আমাদের। এই হলো আমাদের ট্রিপল বেডরুম, ভীষণ কিন্তু স্পেসিয়াস রয়েছে পুরো হোটেলটা। একটা বড় কিন্তু এখানে আয়না লাগানো রয়েছে, তার সাথে রয়েছে একটা আলমারি, এপাশে দুটো বসার জায়গা, তার সাথে রয়েছে একটা টিভি, এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে বাথরুমে কিন্তু বিশাল একটা আয়না লাগানো রয়েছে এবং তার সাথে রয়েছে গিজার, সেটাতে কিন্তু 24/7 গরম জল পাওয়া যাবে। তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের হোটেল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এরপর কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে, চলে যাব সোজা লাঞ্চ খেতে। ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে এসেছি। পরপর কিন্তু সমস্ত খাবার বুফেতে লাগানো রয়েছে। প্রথমে ছিল রাইস, তারপর ছিল ডাল, এরপর ছিল একটা সবজি। সমস্ত রান্নাই কিন্তু একদম বাঙালি ধাঁচে করা ছিল, ওই জন্য খেতে আরও ভালো লাগছিল। আমার তো টেস্ট ভীষণ ভালো লেগেছে। তাছাড়া কিন্তু ছিল মাছ দুপুরবেলা, চাটনিও ছিল তার সাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। ঘড়িতে বাজছে প্রায় 8:45 আর চলে এসেছে আমাদের সন্ধে চা, আর তার সাথে কিন্তু রয়েছে ভেজ পকোড়া। তো এই বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সাথে গরম গরম চা কিন্তু বেশ ভালো উপভোগ করছি। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের এমজি মার্গ এবং লালবাজার ঘুরে দেখার জন্য। এখানকার শপিং এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা জানার জন্য কিন্তু আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরের ভিডিওটা যখন পোস্ট করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।